আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একটি বিশেষ কারণে এই ভিডিওটি আজকে আমি বানাচ্ছি। আমি সচরাচর নিজের এই ধরনের ভিডিও রেকর্ড করি না। আজকে করলাম কারণ গতকাল থেকে না, বেশ কয়েকদিন ধরেই আমরা কিছু মানুষের বুনো উল্লাস দেখতে পাচ্ছি। কারণ কারিনা কাইসার নামে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, একজন কন্টেন্ট ক্রিয়েটর, যিনি বেশ ইন্টারেস্টিং, বেশ হিউমারাস, উইটি কন্টেন্ট তৈরি করতেন কারণ গতকালকে তিনি মারা গেছেন অত্যন্ত দুঃখজনকভাবে। মাত্র 25 বছর বয়সে ভারতের একটি হাসপাতালে তিনি প্রাণ হারিয়েছেন। কারিনার মৃত্যুর ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। তিনি বাংলাদেশের বিশিষ্ট ফুটবলার কায়সার আহমেদের একমাত্র কন্যা। এছাড়াও 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে তিনি সেসব মানুষের মধ্যে অন্যতম ছিলেন, মিডিয়ার ব্যাকগ্রাউন্ডের মানুষদের মধ্যে অন্যতম ছিলেন, যিনি প্রকাশ্যে ছাত্র জনতার কোন অভ্যুত্থানের প্রতি সমর্থন দেখিয়েছিলেন। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কারিনা কাইসার ও তার পরিবারের সদস্যরা শেখ হাসিনার চৌর্যবৃত্তি পরিচালনার যে কেন্দ্রস্থল গণভবন, সেই গণভবনে গিয়ে অনেকের মতোই উল্লাস করেছিলেন। গণভবন থেকে শেখ হাসিনার ব্যবহৃত জিনিসপত্র নিয়ে এসেছিলেন। আর সে কারণেই আজ আপনারা দেখছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির নেতা, কর্মী অনেকেই যারা তাদেরকে সমর্থন করেন বেশ কুৎসিত একটা উল্লাস করছে, কারণ মেয়েটি মারা গেছে। আসলে আমরা যদি এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির কার্যকলাপ দেখি অতীতের, আপনি দেখবেন যে তারা মানুষের মৃত্যু অথবা এই ধরনের দুঃখজনক ঘটনার সেলিব্রেশন প্রায় করে থাকে। আমরা দেখেছি 2009 সালের বিডিআর গণহত্যার পরে এদেরই একটা ছোট চক্র বেশ খুশি হয়েছিল, বেশ আনন্দিত হয়েছিল। 2013 সালে ৭৭ ম্যাসাকারের পরে এবং বিতর্কিত যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে বিভিন্ন ব্যক্তিদের ফাঁসির পরে তাদের উল্লাস করতে আমরা দেখেছি। এই উল্লাস নতুন কিছু না। এখন তারা কেন উল্লাস করে? কারণ নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটি মূলত একটি কাল্ট সংগঠন। কাল্ট কোনো পজিটিভ ওয়ার্ড না, কাল্ট বেশ নেগেটিভ একটি শব্দ। কাল্ট কি? কাল্টের একটা গড ফিগার থাকে, যে ঈশ্বরের মতো তারা তাকে পূজা করে অথবা ঈশ্বরের মতো তারা তাকে অনুসরণ করে, এবং এই ঐশ্বরিক ফিগারের কোনো ভুল ভ্রান্তি হতে পারে অথবা কোনো অপরাধ হতে পারে, এটা তারা মানতেই চায় না, এটা তারা মানবেই না। কারণ ঈশ্বর তো ভুল করতে পারেন না। তাদের কাছে ওই কাল্ট ফিগারটি এমন একজন ব্যক্তি যিনি সকল ভুল ত্রুটির ঊর্ধ্বে। আর কাল্ট ফিগারের যে বাসা, বাংলাদেশের এই কাল্ট ফিগারের যে বাসা, সেটা ছিল গণভবনে। যেহেতু মানুষজন সেখানে ঢুকে গিয়ে উল্লাস করেছে, ভাঙচুর করেছে, তার ব্যবহৃত জিনিসপত্র নিয়ে এসেছে, এখন গডের ব্যবহৃত জিনিসপত্র যদি কেউ নিয়ে আসে, সেটা তো নিশ্চয়ই তার অনুসারীরা পছন্দ করবেন না। আপনারা ঠিক তাই দেখতে পাচ্ছেন, যা হচ্ছে অনলাইনে আপনারা ঠিক তাই দেখতে পাচ্ছেন। এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির সাথে যুক্ত ব্যক্তিরা যারা এই উল্লাস করছেন, এরা সেই ব্যক্তি যারা বাংলাদেশে বছরের পর বছর চলে আসা বলপূর্বক অপহরণ, গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যা আমরা ক্রস ফায়ার নামে জেনে এসেছি, এসময় তারা সেলিব্রেট করত। অনেক ব্যক্তিকে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ব্যক্তিদের
অকথ্যভাবে নির্যাতন করে যখন হত্যা করা হতো, আমরা দেখেছি তাদের সেলিব্রেট করতে, কারণ তাদের রাজনৈতিক প্রতিপক্ষ একটা কমে গেল। অনেক ব্যক্তিকে যাদের লাশটা এখন পর্যন্ত পাওয়া যায়নি, যখন তারা গুম হতেন তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের নোংরা কথায় এরা বয়ান তৈরি করতেন। কেউ বলতেন পালিয়ে গেছে, কেউ বলতেন নিচ থেকে দেশ ছেড়ে ভেগেছে। কিন্তু মানুষগুলোকে যে মেরে পিঠ ছেড়ে পেট ফেরে এদের লোকজনরাই সেতু থেকে নদীর মাঝখানে নিয়ে সিমেন্ট বেঁধে ডুবিয়ে মেরে দিয়েছে অথবা ডুবিয়ে ফেলে দিয়েছে, শেষ ঠিকানাটা পর্যন্ত রাখেনি, সেটা তারা কখনো স্বীকার করতে না। এটাই হচ্ছে তাদের এক ধরনের প্রবণতা, মানুষের মৃত্যু, মানুষের বিপদ সেলিব্রেট করা। 5ই আগস্ট পরবর্তী সময় আমরা তাদের যে ধরনের রিসার্জেন্স দেখছি, যে তারা আবার উঠে আসার একটা চেষ্টা করছে, এর পেছনে আসলে আমাদেরও তো কিছুটা দায় আছে, আমাদের অনেকেরই আসলে দায় আছে। তা নাহলে 1.5 বছর, প্রায় 2 বছরের মধ্যে এত ভয়াবহ রকমের সব অপরাধ করে পালিয়ে যাওয়া একটি দেশের সাবেক প্রধানমন্ত্রী তো বলতেই হবে, এবং তার যেই নেতাকর্মীরা আছে, এত তো তাদের প্রভাব প্রতিপত্তি অথবা এত তো তাদের বিচরণ করতে দেখতে পারার কথা না। সেটা একটা আরেক দিনের আলাপ। কিন্তু যদি কিছুটা বলি, সম্প্রতি আমাদের দেশের হামে প্রায় 400-র বেশি শিশু মারা গিয়েছে। আমরা দেখেছি একসময় সোচ্চার বিভিন্ন ছাত্র সংগঠন কিভাবে তাদের মুখ বন্ধ করে রেখেছে এবং বিভিন্নভাবে নোংরা সব ন্যারেটিভ সৃষ্টি করার চেষ্টা করছে। কেউ বলেছে আমাদের দেশের মায়েরা নাকি মাতৃদুগ্ধ পান করান না বাচ্চাদের, কারণ তাদের ফিগার নষ্ট হয়ে যাবে, ফিটনেস নষ্ট হয়ে যাবে। কি নোংরা একটা কথা, তাই না? এরা কি আসলে জানে না যে যেই মারা তাদের সন্তানদের হারাচ্ছেন এই হামে, তাদের বেশিরভাগই প্রত্যন্ত অঞ্চলের মহিলা, গ্রামাঞ্চল, দরিদ্র অঞ্চলের মহিলা। তাদের ফিগার নিয়ে তারা এতটা কনসার্ন না। আর কোনো মাই তার ফিগার নিয়ে কনসার্ন থাকেন না যখন এটা সন্তানের ব্যাপার হয়। এই যে এই ধরনের কার্যকলাপ করে আপনারা একটা অত্যন্ত দুঃখজনক বিষয়কে বেশ হাসি তামাশার বিষয় পরিণত করেছেন। এছাড়া আরো অনেক আছে এরকম, তো উদাহরণ শত শত দেওয়া যাবে। আমি সম্প্রতি যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি আছেন, শাহাবুদ্দিন সাহেব, ওনার একটা ছোট সাক্ষাৎকার নিয়েছি, জেনেছে অনেক কিছু। সেসব হয়তো আমি তুলে ধরবো কখনো, হয়তো শীঘ্রই। তখন আপনারাও জানবেন যে কেন এ ধরনের ব্যক্তিরা এখন আবার মাথাচড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, কাদের কারণে। দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে যাদের কারণে গণ অভ্যুত্থানটা হয়েছে, যাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থানটা হয়েছে, এই শক্তির তো মাথা চাড়া দিয়ে উঠতে পারার কথাই না এত দ্রুত। কেন উঠছে? সেই সাহসটা তারা কোথায় পাচ্ছে? যাদের কারণে এই সাহসটা পাচ্ছে, কিছুটা অপরাধ তো তাদেরও রয়েছে, তাই না? যাই হোক, আমি আলাপটা অন্যদিকে নিয়ে যাচ্ছি, সেটা ঠিক একেবারে ঠিক হচ্ছে না। আমরা সকলেই কারিনার এই অকাল মৃত্যুতে বেশ বাজেভাবে শোকাগ্রস্ত। আমার স্ত্রী, আমার অন্যান্য বন্ধুরা, আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও এই দুঃখজনক মৃত্যুতে খুবই শকড। একটা প্রাণবন্ত মেয়ে এভাবে মারা গেছেন, এটা একেবারে সহ্য করার মতো না। মহান আল্লাহ তার পরিবারের প্রতি সদয় হন, তার আত্মার মাগফিরাত কামনা করছি, এবং এই শোক সহ্য করার ক্ষমতা যেন তাদেরকে দেন, সেই প্রার্থনা করছি। আর পলাতক দলটির, নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির যে সকল নেতাকর্মী এর মৃত্যুতে উল্লাস করছেন, তাদের প্রতি একটাই পরামর্শ, আপনারা তো মানুষের সহমর্মিতা চান, তাই না? আপনারা চান মানুষ আপনাদেরকে সমর্থন করুক, যেন আপনারা আবার ফিরে আসতে পারেন।
আবার রাজনীতি চর্চা করতে পারেন। সেই জন্য তো মানুষের সাপোর্ট লাগবে আপনাদের। এক্সকিউজ মি। যে মানুষের সাপোর্ট লাগবে সে মানুষের মন অর্জন করতে, যদি সেটাই বলি, অথবা মানুষের সমর্থন পেতে আপনাদের তো এমন কাজই করতে হবে যা পজিটিভিটি শো করে। কিন্তু আপনারা কি করছেন? আপনারা তাই করছেন যে আপনারা আগেও করেছেন, তাই না? নিজেকে প্রশ্ন করেন, কেন মানুষ এত অপছন্দ করেছিল আপনাদেরকে? কেন মানুষজন ঝেঁটিয়ে দেশ ছেড়ে বিদায় করেছিল? পালিয়ে গিয়েছিল না আপনাদের মমতাময়ী নেত্রী হেলিকপ্টারে করে? এখন আবার বলছেন প্রত্যাবর্তন 2.0। আয়নায় নিজের চেহারাটা একটু দেখেন, দেখবেন, নিজেকে প্রশ্ন করবেন, কি বলছি এসব? কিসের স্বপ্ন দেখছি? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।